হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে প্রিন্সেস কাট ব্লাউজ A to Z সবটা কিন্তু সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা সহজে একটা প্রিন্সেস কাট ব্লাউজ সেটাকে সুন্দর করে আপনারা সেলাই করে ফেলবেন, সেটার পারফেক্ট একদম ফিটিংস সহ। তো বন্ধুরা, এই ব্লাউজটির কাটিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা যদি আপনারা দেখতে চান সেটাও আপনারা দেখতে পারেন একবার। আর এখানে কিন্তু এই ব্লাউজটিতে আমি কিন্তু এখানে খুব সুন্দর প্যাড বসাবো, তো সেটাও কিভাবে বসাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে কিন্তু আমরা প্রথমেই যে ব্লাউজের যে পিছন পার্টটা আছে সেই পিছন পার্টটাকে কিন্তু আমরা প্রথমে সেলাই করব। তো সেলাই করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এটা কিন্তু আমার যে মেন ফেব্রিক, সেই মেন ফেব্রিকটাকে আমি রেখেছি। এটা হচ্ছে তোমার সোজা দিক মেন ফেব্রিকের। আর এখানে দেখুন, এই যে আমার লাইলিন কাপড়টা রয়েছে, এটা কাটিংটা দেখুন, এটা আমার পিছনেই দেখতে পাচ্ছেন যেটা ভি নেক। আর এখানে কিন্তু দেখুন, পিছনটা কিন্তু আমার এখানে ওপেন হবে, হুক আর হুকের ঘাট হবে। তো বুঝতেই পারছেন। তো এবার দেখুন, আমরা কিন্তু এই যে দুটো পার্টকে এরকমভাবে দুটো লাইলিন কাপড়কে এই যে মেন ফেব্রিকটা এর উপরে কিন্তু রেখেছি। দিয়ে রেখে দেখুন, দুদিকে কিন্তু আমরা পিন আপ করে নিয়েছি, এমনভাবে কিন্তু সেট করে নিয়েছি। তো দেখুন, এবারে আমরা দেখুন যে এরকমই আমরা যখন ডিপ পিট করব, সেখানে আমরা কোনো রকমের পেপার পেস্টিং বা কোনো কিছু বক্রম ছাড়াই কিন্তু আমরা সুন্দর একটা পিঠের কিন্তু ডিজাইন আমরা তৈরি করে ফেলতে পারবো। তো এমনভাবে কিন্তু আপনারা সেলাই করলে আপনারাও কিন্তু এরকমই সুন্দর পিঠের ডিজাইন কিন্তু কোনো রকম পেপার পেস্টিং ছাড়াই করতে পারবেন। তো দেখুন, এখানে তাহলে আমরা দুটো পার্টকে কিন্তু এরকমভাবে সুন্দর করে রেখেছি। দেখুন, একবারটা পিন আপ করে নিয়েছি যাতে একটু সরে না যায়। তো এবার দেখুন, আপনাদেরকে সেলাইটা করে দেখাচ্ছি। তো দেখুন, এই পার্টে এটাই আমাদের যে পিঠের দিকটা, সেই দিকটাতে দেখুন এরকমভাবে কিন্তু আমরা রাখবো। রেখে এখান থেকে এই লাইনিং কাপড় প্রত্যেককে 2 সুত করে, বা আপনারা তাহলে হাফ ইঞ্চি যেরকম আপনারা সেলাই করতে চান তেমনভাবে কিন্তু এখান থেকে একটা সোজা আমরা এখানে সেলাই দিয়ে নেবো। দেখুন, তো দেখুন এমনভাবে কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন, এখানে এই যে আমাদের হুক আর হুকের ঘরের এখান থেকে আমাদের যে হুক ঘর হবে সেই পর্যন্ত কিন্তু আমরা সেলাইটাকে এসে স্টপ করে দেবো। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। তো এখানে আমার হুক আর হুকের ঘরে শুরু হবে, তো এই পর্যন্ত আমি এখানে স্টপ করে দিলাম। তো দেখুন, একই রকমভাবে কিন্তু আমি এদিকে দুদিকের পার্টটাকেই আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি। তো এখন কিন্তু আমরা এরকমই অনুযায়ী কিন্তু এটাকে কাটিং করে এখন আমরা এটাকে বাদ দিয়ে দেবো। দেখুন, এই যে আমরা লাইনের কোল ধরে এখান থেকে আমরা এরকমভাবে কাটিং করে নিচ্ছি। তো এমনভাবেই কিন্তু আপনারা এটাকে কাটিং করে নেবেন। তো দেখুন, এখানে আমি কাটিং করে নিয়েছি। তো এটাতে আমি এরকম একটু ছোটো ছোটো কাট বসিয়ে নেব, যাতে একটু আমাদের এটা উল্টো দিকে নিয়ে যেতে সুবিধা হয়। তো তার জন্য কিন্তু এরকমই ছোটো ছোটো একটু কাট বসিয়ে নিচ্ছি। দেখুন, এরকমভাবে এটাকে আপনারা একটু কাট বসিয়ে নেবেন, নিয়ে এটাকে এরকমভাবে আপনারা উল্টো সাইডে নিয়ে আসবেন। তো দেখুন, এরপরে কিন্তু আমরা এটাকে এরকমভাবে রেখে এর উপর থেকে একটা আমরা সুন্দর করে চাপ সেলাই কিন্তু এখানে দিয়ে নেবো। তো এই চাপ সেলাইটা আপনারা কিন্তু দিয়ে নেবেন, নিলে কিন্তু যে পিছনের যে গলার ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে। তো আপনারা এরকমভাবে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেবেন। তো চাপ সেলাইটা আমি এমনভাবে কিন্তু দিয়ে নিচ্ছি। তো দেখুন, ফিনিশিংটা কিন্তু দেখুন কত সুন্দর কিন্তু হয়েছে। তো এরকম কিন্তু সুন্দর ফিনিশিং আসবে পিছনের দিকটাতে। তো এখন দেখুন, এটাকে আমরা কিন্তু এমনভাবে কিন্তু পুরোটা দেখুন এই দিকটা আমরা পুরোটা রাউন্ড দিয়ে কিন্তু সেলাই করে নেবো। এই যে এই চারিদিকটা আমরা এরকমভাবে সেলাই দিয়ে নেবো। তো এই পাটটা দেখুন একদম আমার রেডি হয়ে গেছে কিন্তু। আর এই ধারে যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলো কিন্তু আপনাদের যদি এক্সট্রা হয় সেগুলো কিন্তু আপনারা কাটিং করে বাদ দিয়ে দেবেন। তো এবার দেখুন, এই যে পাটটা এরকমভাবে কিন্তু আমরা আরও একটা পার্ট একই রকমভাবে রেডি করে নেবো। আর এখানে দেখুন, এটাকে এরকমভাবে আমরা মাঝখান থেকে এরকমভাবে রাখবো। রেখে আপনারা একদম এরকমই মাঝখান থেকে এরকমভাবে এটাকে মিলিয়ে নেবেন। নিয়ে এখান থেকে আমরা কিন্তু একটা টেকিং দিয়ে নেবো, যেটা আমাদের পিছন পাটে টেকিং দেওয়া হয়। তো সেটা আপনারা 4.5 ইঞ্চি দিয়ে বা আপনারা 5 ইঞ্চি পর্যন্ত কিন্তু এরকমই লম্বায় টেকিংটা দিয়ে নিতে পারেন। তো এখানে আমি টেকিং দিয়ে নেবো। তো দেখুন, পিছন পাটটাতে কিন্তু আমি টেকিং দিয়ে নিয়েছি। নিলেই কিন্তু আমাদের পিছন পাটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার দেখুন, পিছন পাটটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু এখানে আমাদের দেখুন, এখানে কিন্তু হুক আর হুকের যে ঘাট সেটা আমরা এখানে তৈরি করে নেব। তো সেটা আপনারা এরকমভাবে তৈরি করে নিয়ে নেবেন। তো এবার আপনাদেরকে সামনের পাটটাকে স্টিচিং করে দেখাবো। তো দেখুন, এই যে আমাদের সামনের পাটের এই যে পাটটা, এই পাটটাকে দেখুন, আমাদের এই যে পাটটা রয়েছে মেন ফেব্রিক, এই মেন ফেব্রিকটা কিন্তু রয়েছে যে সোজা। আর এই লাইনিংটাকে এর ওপরে এরকমভাবে কিন্তু আমরা রাখবো। রেখে দেখুন, এইবারে কিন্তু এখানে আমরা কোনো রকমের কিন্তু পেপার পেস্টিং বা কোনো কিছুই দেবো না। তো এখানে আমি এই গলাটাকে কিন্তু এরকমভাবে আমরা সেলাই দিয়ে নেব। তো দেখুন, এরকমভাবে কিন্তু আমি রেখে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু একই রকমভাবে সেলাইটা দিতে থাকবেন, কিন্তু কোনো রকমভাবে কিন্তু কাপড় ধরে আপনারা টানাটানি করবেন না। একদম নর্মালি যেমন আমরা রাখি তেমনই কিন্তু নর্মাল রেখে আমরা এই সেলাইটা দিয়ে নিব। আর যেখানে একটু কোণ পড়বে আপনারা কি করবেন, তখন এটাকে কিন্তু একটু এটাকে এরকমভাবে রেখে একটু আপনারা হাত দিয়ে ঘুরিয়ে তারপরে এটাকে সুন্দর করে কিন্তু এই গলাটাকে সেলাই করে নেবেন। তো
দেখুন এরকমভাবে কিন্তু আমরা রাউন্ড জায়গাগুলোতে এটাকে এরকমভাবে চাপটাকে তুলে আমরা এরকমভাবে একটু ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে আমরা এই সেলাইগুলোকে ধরে ধরে দিব। তাহলে কিন্তু আপনাদের যে সেলাই করতে কিন্তু খুবই সুবিধা হবে। তো দেখুন এখানে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি। তো এবার আমাদের এখানে এক্সট্রা কাপড়টাকে একই রকমভাবে কাট করে দেবো, দিয়ে এখানে কিন্তু গলার এখানে আমি ছোট ছোট কাট বসিয়ে নেব, যাতে এটাকে উল্টানোর সুবিধার জন্য। তো দেখুন এখানে আমি ছোট ছোট কাট বসিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি এরকমভাবে উল্টে দিচ্ছি, নিয়ে গলাটাকে কিন্তু আমরা সুন্দর করে, তো এখানে দেখুন গলাটাকে সুন্দর করে সেট করে নিয়ে তো এখান থেকে আমরা আরো একটা চাপ সেলাই দিয়ে নেব একই রকমভাবে। তো দেখুন কত সুন্দর কিন্তু গলার ফিনিশিংটা এসেছে, দেখুন খুবই কিন্তু সুন্দর আমাদের গলার ফিনিশিংটা হয়ে গেছে, গলাটা আমাদের রেডি হয়ে গেছে। তো এখন দেখুন এই যে আমাদের 2 নম্বর পার্টটা, এই পার্টটাকে আমরা কিন্তু লাইনিং কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। তো কিভাবে দেখুন, যে এই যে আমাদের পার্টটা, এটাকে আমরা কিন্তু এরকমভাবে এই যে আসল কাপড়টা দেখুন, এই ফেমিনিন ফেব্রিক, এটা হচ্ছে উল্টো দিক, আর এর উপরে কিন্তু আমরা এরকমভাবে এই লাইনিং কাপড়টাকে রাখবো, রেখে একটা এই যে আমাদের মানে যে দিকটা আমাদের ব্লাউজের সামনের দিকটাতে সেট হবে, তো এই দিকটা কিন্তু আমরা এইরকমভাবে একটা সেলাই প্রথমে দিয়ে নিয়ে নেব। তো এমনভাবে রেখে কিন্তু আমরা এখান থেকে এই ধার বরাবর আমরা এটা সেলাই দিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু এই দিকটা আমি সেলাই দিয়ে নিয়েছি, এবার আমরা ওই পার্টটাকে জয়েন করব। তো এটাকে আমরা এর সাথে সেট করব কিভাবে, দেখুন এটা আমাদের সোজা দিক রয়েছে, এর উপরে এটাও আমরা কিন্তু এরকমভাবে সোজাভাবেই রাখবো, রেখে এবার দেখুন এই যে আমরা নিচের দিক থেকে কিন্তু এই কোমরের সাইড থেকে দেখুন কোমরের দিক থেকে এরকমভাবে এটাকে আমরা একসাথে করে নিয়ে কিন্তু এই কোমর দিক থেকে এটাকে সেলাই করে আমরা সামনের দিকে উপরে গলার দিকে আমরা আসবো। বুঝতে পেরেছেন? এটাকে কিন্তু নিচ থেকে আপনারা প্রথমে যেটা হচ্ছে কোমরের দিক থেকে কিন্তু সেলাইটা শুরু করবেন, কখনোই কিন্তু গলার দিক থেকে সেলাইটা শুরু করবেন না, তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। তো এটাকে আমরা সেলাই করবো কিন্তু একদম নর্মাল ভাবে, কোনো রকম ভাবে কিন্তু আমরা টেনে টেনে এটাকে সেলাই করবো না। তো এখানে একটা কথা বলে দিই আপনাদেরকে, যে এখানে কিন্তু আপনারা ডবল সেলাই দেবেন, এই জায়গাগুলোতে কিন্তু আপনাদেরকে ডবল সেলাই অবশ্যই কিন্তু দিতে হবে। বুঝতে পেরেছেন? তো এমনভাবে কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেলাই করে নেবেন, আপনারা যতটা চাইবেন যে 2 ফুট বা হাফ ইঞ্চি আপনারা সেলাই করে নেবেন। তো এখানে আমি দেখুন সেলাইটা করেছি, কিন্তু এখানে আমার একটু কিন্তু কোনো ছোট বড় হয়নি, দেখুন কত সুন্দর কিন্তু এটার ফিনিশিংটা হয়েছে, দেখুন কত সুন্দর সেট হয়েছে দেখুন এখানে। তো এরকম ভাবে কিন্তু একই রকম ভাবে কিন্তু আমরা যে অপর সাইডের এটা, সেটাও কিন্তু আমরা একই রকম ভাবে এটাকে আমরা সেট করে নেব। তো বুঝতে পারছেন একই রকম ভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার দুটো পার্টকে আমাদের জয়েন করা হয়ে গেছে, তো এটা আমাদের রেডি হয়ে গেছে। তো এখানে এবার দেখুন যে এখানে কিন্তু আমাদের যে প্রিন্সেস কাটে এখানে আমি যে প্যাডটা লাগাবো, তো দেখুন এখানে এই প্যাডটা আমি নিয়েছি, তো আপনারাও কিন্তু আপনাদের ইচ্ছে মতো এরকমই প্যাড নিয়ে নেবেন। তো এই প্যাডটাকে এখন আমি কিভাবে লাগাবো, কিভাবে আপনারা সহজে প্যাডটাকে লাগাবেন, তো সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্যাডটা লাগানোর জন্য কিন্তু আমাদের এরকমই কিন্তু লাইনিং কাপড়ে কিন্তু আরও একটা পার্ট এরকমভাবে কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। তো এটা কিন্তু আমরা সামনের পার্টে ঠিক যেমনটা কেটেছিলাম লাইনিংয়ে, তেমনটাই কিন্তু এরকমই আরও একটা পার্ট দেখতেই পাচ্ছেন দেখুন। তো এই পার্টটাকে আমরা কি করব, একই রকমভাবে কিন্তু আমরা সেলাই করে নেব। দেখুন যে এই যে পার্টটা রয়েছে, এই যে মাঝখানের পার্টটা রয়েছে দেখুন, এই পার্টের সাথে কিন্তু আমরা এই পার্টটাকে একই রকমভাবে নিচ থেকে গিয়ে সেম টু সেম ভাবে সেলাই করে নেব, নিয়ে তারপরে কিন্তু আমাদের এই প্যাডটা এই লাইনের উপরে কিন্তু বসানো হবে। তো এখানে কিন্তু একই রকম ভাবে দেখুন যে আমি এটাকে সেলাই করছি, কিন্তু আমরা একদম প্রথম পার্টে যেমন ভাবে কিন্তু লাইনিংটাকে রেখে যেরকম ভাবে আমরা সেলাই করেছিলাম তেমন ভাবেই কিন্তু এখানে আপনারা সেলাই করে নেবেন। তো এখন দেখুন এই যে পার্টটা এটা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে, দেখুন এই যে লাইনিং কাপড়টা এমনভাবে কিন্তু আমরা এখানে এরকমভাবে সেলাই করে নিয়েছি। তো এই লাইনিং কাপড়ের উপরে এবার আমরা যে প্যাডটাকে লাগাবো সেটাকে দেখুন প্রথমেই কিন্তু আমরা এই যে পুট লাইনের ওপর থেকে দেখুন এরকমভাবে ফিতেটাকে আমরা রাখবো, রেখে আমাদের এখানে পয়েন্টের মাপ যেটা ছিল আমরা সেটা নিয়ে নেব। তো এখানে দেখুন আমার পয়েন্টের মাপ ছিল কিন্তু 10.5 ইঞ্চি, তো এখানে আমরা 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এই দিকেরটাও আমরা একরকমভাবে কিন্তু সেমভাবে এরকমভাবে দাগ দিয়ে নেব, নিয়ে এবার দেখুন তো এখানেও আমি কিন্তু একরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো দাগ দিয়ে নিয়েছি এখানে দেখুন যে এটাতেও আমি দাগ দিয়ে নিয়েছি। তো এবার দেখুন এই যে আমাদের প্যাডগুলো এগুলোকে কি করবো আমরা এরকমভাবে কিন্তু এটাকে মুড়িয়ে নেব, নিয়ে দেখুন এমনভাবে কিন্তু এই করলে আমাদের এটা ভাঁজে এর মিডিলটা যেটা সেটা কিন্তু দেখুন বেরিয়ে এলো। তো মিডিলটাতে আমরা এমনভাবে কিন্তু একটা দাগ দিয়ে নেব, আবার অপর দিকেও কিন্তু সেমভাবে আমরা এরকমভাবে একটা দাগ দিয়ে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এবার দেখুন এই যে আমরা দাগ দিয়ে নিয়েছি, এবার এটাকে আমরা তো এর মিডিলটা বার করে নেওয়ার পরে দেখুন এই যে আমাদের খাপটা এটা কিন্তু আমাদের খাপের যে সোজা দিকটা সেটা বুঝতে পারছেন, এটা হচ্ছে খাপের সোজা দিক আর এটা কিন্তু উল্টো দিক। তো এরকমভাবে কিন্তু আমরা এটাকে এরকমভাবে রাখবো, রেখে দেখুন এই যে এর যে মিডিলটা সেটাকে আমরা এখানে যেখানে দাগ দিয়ে নিয়েছিলাম সেই মিডিলে দেখুন এরকমভাবে আমরা রাখবো, রেখে এবার দেখুন এখান থেকে কিন্তু আমরা যে এখান থেকে এরকমভাবে আমরা এখানে সেলাইটা দিয়ে নেব। তো আপনারা একটু ধরে ধরে কিন্তু এই সেলাইটা দেবেন,
আর যারা নতুন, আপনাদের যদি একটু মনে হয় যে অসুবিধা হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা প্রথমে হাতে সেলাই করে নিতে পারেন। আপনারা একটু হাতে এখানে সেলাই করে নেবেন, নিয়ে তারপরে আপনারা এটা মেশিনে করতে পারেন। তো দেখুন এমনটা কিন্তু এরকমভাবে আপনাদেরকে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এমনটা ভাবে কিন্তু আমি এটাকে এই প্যাডটাকে লাগিয়ে নিয়েছি দেখুন। আর এই যে এবারে এই দিকের যে প্যাডটা লাগাবো সেটা দেখুন একই রকম ভাবে কিন্তু আপনারা এই প্যাডটাকেও লাগিয়ে নেবেন। এবার দেখুন এই যে আমাদের দুটো প্যাড এখানে, আর এই যে দুটো প্যাড আমরা লাগাবো, এর কিন্তু মাঝখানে কিন্তু আপনাদের এটা একটু খেয়াল রাখতে হবে যে অন্তত এই দুটো প্যাডের মাঝখানে অন্তত 1.5 ইঞ্চি দেখুন ফাঁকা দূরত্ব কিন্তু এখানে রাখতে হবে। বুঝতে পেরেছেন যে এই দুটো যে প্যাড বসছে, এই দুটো প্যাডের মাঝখানে কিন্তু 1.5 ইঞ্চি যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হবে। বুঝতে পেরেছেন? তো আপনারাও চেষ্টা করবেন যে এর মাঝখানে যাতে 1.5 ইঞ্চি পর্যন্ত ফাঁকা থাকে। তো দেখুন আমার এখানে তো 1.5 ইঞ্চি মতো ফাঁকা রয়েছে, আরও বেশি। তো এটা কিন্তু খুবই ভালো। আপনারাও চেষ্টা করবেন যে এই দুটো খাপের মাঝখানে কিন্তু 1.5 থেকে 2 ইঞ্চি মতো যাতে গ্যাপ থাকে। তো একই রকমভাবে কিন্তু আমরা আরও একটা প্যাড লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার লাইলিন কাপড়ে প্যাডটা দেখুন লাগিয়ে নিয়েছি। তো এমনটাভাবে আমি কিন্তু প্যাডটাকে লাগিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে প্যাডটাকে, এটাকে আমরা কিভাবে এই যে মেন ব্লাউজটার সাথে সেট করবো দেখুন। তো এটা আমাদের কিন্তু মেন ফেব্রিক, দেখুন যে এটা আমাদের মেন ফেব্রিক, এর ওপরে কিন্তু এটা সোজা রয়েছে। আর এই যে আমরা প্যাড লাগিয়েছি এই লাইলিন কাপড়টাকে দেখুন এমনভাবে কিন্তু আমরা রাখবো। এবার রেখে আমরা কি করব, এখান থেকে কিন্তু আমরা লাইলিন কাপড়টাকে এখানে রেখে সুন্দর করে সেট করে কিন্তু আমরা এই গলার দিক থেকে একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন এমনভাবে কিন্তু আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নেব। কোনো রকম কিন্তু আমরা এখানে টানাটানি কোনো রকম করবো না। তো এমনটা ভাবে কিন্তু আমরা এই গলার দিক থেকে সেলাই। তো দেখুন এখানে কিন্তু আমি এটাকে উল্টে নিয়েছি, নিয়ে এবারে এখান থেকে আমাদের কিন্তু গলার এখান থেকে একটা চাপ সেলাই কিন্তু আমরা এখানে দিয়ে নেব। নিলে কিন্তু আমাদের গলার এই ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। তো আপনারাও কিন্তু এখানে এমনভাবে ধরে একটু চাপ সেলাই দিয়ে নেবেন। তো গলাতে আমি কিন্তু এখানে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি দেখুন। চাপ সেলাইটা দেওয়ার পরে গলার ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো এখন আমরা কি করব, এটাকে পুরো যে চারিদিকটাকে কিন্তু এমনটা ভাবে কিন্তু আমরা এটাকে একদম চারদিক থেকে সুন্দর করে কিন্তু সেট করে সেলাইটা দিয়ে নেব। তো এটাকে কিন্তু আপনারা একটু টেনে টেনে কিন্তু সেট করবেন, যাতে এটা একটু যদি ছোট বড় হয়ে থাকে। তো বুঝতে পেরেছেন? তো এখানে দেখুন আপনাদের কিন্তু ছোট বড় যে একটু যদি বড় হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আপনারা একটু কেটে বাদ দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা একটুখানি ধরে ধরে আপনারা একটু টান টান করে জিনিসটাকে সুন্দর করে সেলাই করে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন এমনভাবে। তো এখানে কিন্তু আমি পুরোটা দেখুন চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে সেট করে দেখুন সেলাই করে নিয়েছি। তো এমনভাবেই কিন্তু সুন্দর করে একটু টেনে টেনে আপনাদেরকে এটা সেলাই করে নিতে হবে। নিলেই কিন্তু দেখুন আমাদের এই যে ওপরের পার্টটা কিন্তু সামনের পার্টটা এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে যদি কোনো কিছু এক্সট্রা থাকে সেটা আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। আর এখন আমরা এটাকে পিছন পার্টের সাথে কিন্তু যে ফুট দুটো আছে সেটাকে আমরা প্রথমে জয়েন করে নেব। তো এখানে আমি দেখুন পিছন পার্টটাকে দেখুন সামন পার্টের ওপরে কিন্তু এই যে সামন পার্টটা রয়েছে সোজা দিক, তার উপরে কিন্তু দেখুন পিছন পার্টটাও কিন্তু এমনভাবে সোজাভাবেই রেখেছি। রেখে দুটো সোজা দিক রেখে আমরা এখানে পুট লাইন দুটোকে কিন্তু সেলাই করে নেব। তো পুট দুটোকে আমরা কিন্তু একদম সমান করে দুটো পুটকে সোজাভাবে ধরবো, ধরে আমরা এটাকে সেলাই দিয়ে নেব। তো আপনারা কিন্তু এখানে ডবল সেলাই দিয়ে নেবেন। পুট লাইনে কিন্তু আপনারা সবসময় ডবল সেলাই দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, ডবল সেলাই না দিলে হবে না। এখানে তো আমি সুন্দর করে পুট লাইন দুটোকে জুড়ে নিয়েছি। তো দেখুন কত সুন্দর কিন্তু ফিনিশিংটা এসেছে, দেখুন ভীষণ সুন্দর কিন্তু এখানে ফিনিশিংটাই চলে এসেছে। তো এবার আমাদের নর্মালি যেরকমই ব্লাউজটাকে আমরা ফিটিংস দেবো তেমনই কিন্তু মাপ নিয়ে আমরা ব্লাউজটাকে ফিটিংস দিয়ে নেবো। নিলেই কিন্তু আমাদের এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আপনারা জানেন যে কেমন, তারপরে আপনাদের যেমন কোমরপট্টি লাগাতে হয় এগুলো তো আপনারা সাধারণত জানেন, তো সেটাই আপনারা করে নেবেন। তো দেখুন আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যারা নতুন সেলাই শিখছেন তারা খুব সহজেই এই ব্লাউজটি সেলাই করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।